स्मार्ट জামাই বুঝেন স্মার্টের নানান পরিচয় আছে। বেডিরা স্মার্ট মানে কি প্যান্ট পরে টি শার্ট পরে ওড়না ছাড়া রাস্তায় ঘুরে স্মার্ট। পোলাগো স্মার্ট ওই যে সামনে যে প্যান্টের ভালো প্যান্ট একটা ছিঁড়া লগে কুত্তা একটা লয়া ঘুরে স্মার্ট। জামাই স্মার্ট মানে আগের দিনের জামাই দেখলে চিনা গেছে ওইটা জামাই। কেমনে রুমাল টুমাল দিয়ে মুখটু কেমনে ঢেকে বসে রয়েছে। এখনের স্মার্ট জামাই রুমাল টুমাল নাই, হ্যাঁ খালি ঘুরায় এদিক ওদিক দেখে যেন হ্যাঁ বোনাস খুঁজতেছে। কিরে বেহায়ার গোষ্ঠী কথা কয়। এখন স্মার্ট জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা মুরগি, আস্তা খাসি, নানান ধরনের কাবাব, রোস্ট টোস্ট, টিয়া টিয়া, সেরা সেরা খাবার। আচ্ছা বলেন তো বিয়ের মজলিসে প্রধান মেহমান কে? কে? সবাই বলেন কে? বর জামাই। সবচেয়ে সেরা খাবারটা কার সামনে পেশ করা হয় বলেন? কোন জামাই? আমাদের উদাহরণের জন্য কোন জামাই? স্মার্ট জামাই। স্মার্ট জামাইয়ের সামনে সেরা সেরা খাবার, সে আজকের সেরা মেহমান। কিন্তু স্মার্ট জামাই তো খালি এদিক ওদিক তাকায়, ও তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে একটা বড় ভাণ্ড রাখা হয়েছে, ডেকোরেটর রাখছে কেন? ওই মানুষের খাবার যেটা নষ্ট হয়েছে ওইটা নিয়ে ফেলায়। বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠা বেশা লেগে আঠালো, মাফ করে দিয়েন বোঝানোর জন্য বলতেছি, ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে। মুরগির রান গোস্ত মস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই কোন জামাই রে? এটা বারবার বলা লাগবে। নিজেরা তো স্মার্ট ভাবো, আসলে তুমি কি একটু খেয়াল করো। জামাইয়ের মনোযোগ এই সেরা প্লেটের দিকে নাই, এই ডিশের দিকে নাই, তার মনোযোগ পড়ে রয়েছে ওই প্যান্ডেলের বাহিরের ময়লা রাখার যে টুকরি খাড়ি ভাণ্ড ওটার মধ্যে। কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে ওইটা, ওই ভাণ্ডের সামনে যায়া স্মার্ট জামাই আসন গাইরা খুব সুন্দর করে বসছে, ভাবসাব সহ। ওইখান থেকে হাড্ডি একটা উঠাইছে, পোলাও দুটা মুখে দেয়, আর হাড্ডির গোস্ত তো নাই, একটা চাবানি দেয়, আর লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকায় একটা কামড় দিয়ে খুব ভাবলে খাইতেছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস বানাইছিল। শ্বশুর মশাই বলে আমি নিজ হাতে ওরে খাওয়াইতে চাই, পরিবেশন করব। তো শাশুড়ি বলে না। শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বিয়ের প্যান্ডেলে যেখানে খাবারের আয়োজন, এখানে আইসা জামাই খুঁজে পায় না। জামাই গেল কই? কোন জামাই জানি? জামাই খুঁজতে খুঁজতে শ্বশুরের নজর পড়ছে, জামাই যায় বসছে ওখানে। এমন শ্বশুর বিড় করে বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসনটা খালি কেন? আসলে ওখানে বসার কথা কার? এই ময়লা খাওয়ার কথা কার? জোরে বলে না। কার? কুকুরের। তো শ্বশুর বলে কি, কুত্তার আসনে এই কুকুর বলার দরকার নাই, খোসাটা বেশি হয় কুত্তা বলে। হ্যাঁ, আমাকে খোসা দেওয়া দরকার। অনেক সময় কাকের ব্যাপার আসলে বলে কাক বলিস না, কাউয়া কর। কাউয়ার মধ্যে খোসাটা একটু বেশি। কিরে? তো শ্বশুর বলতেছে কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই দিকে আসেন, কি সমস্যা? আপনি না বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুড়াইতেছি বেটা, বাইন্দের লাগাইছি পিঠা। আচ্ছা আপনারা বলেন তো, এই ছেলের কাছে কেউ মেয়ে দিবে? আপনি দিবেন? বোন দিবেন? আপনজন দিবেন? কেন? আপনি বলবেন ঘোড়ার ডিমের স্পার্ট, ও পাগল। কি বলবেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই জামাই সুস্থ না পাগল? যা আজকের সেরা মেহমান হইয়া সেরা খাবারগুলারে বাদ দিয়ে গেছে ময়লা খেতে, ওই জামাই স্মার্ট না পাগল? এটা সবাই না বললে আমি কথা আগাবো না। বলেন ওই জামাই স্মার্ট না পাগল? যুবকরা তোরা আগে কথা কও, ওই জামাই স্মার্ট না পাগল? কে কে পাগল মনে করি দেখি হাত উঠাই। অনেকে হাত উঠায় না, তার মানে আপনারা পাগল মনে করেন না। হ্যাঁ, এ তো ওই বেটার লগের লোক। আচ্ছা হাত নামান, ঠিক আছে বুঝছি। মানে সবাই স্বীকার করছেন সে পাগল। লাগছে বেজার। তাহলে তো দেখি এই মাহফিলেও বহু পাগল বসে রয়েছে। এই মাহফিলেও বহু পাগল আছে। কেন? বুঝো, আল্লাহ তোমার দুনিয়ার সেরা মেহমান বানাইছেন, আখরি পয়গম্বরের উম্মত। তুমি খাইরে উম্মত, কোরআনের ভাষা, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতের মধ্যে তুমি
তুমি সেরা মেহমান। আল্লাহ তোমার সামনে ডিশ সাজাইছেন কোনটা? কিতাব দিছেন তো কোরআনের মতো সেরা কিতাব, নবী দিছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সেরা নবী দিছেন, নবী ইসলাম ধর্ম দিছেন তো ইসলাম নামক সেরা ধর্ম, চরিত্র স্বভাব জীবন বিধান তো আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ নিজেই বলেছেন খুলুকুন আযীম, শ্রেষ্ঠ উত্তম মহান চরিত্র আদর্শ। আল্লাহ তোমার এই শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জীবন বিধান, শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ জীবন চলার পথ সব সেরা সেরা দিয়া তোমার সামনে সাজায়া দিয়া তোমার এই শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তুমি নিজেকে স্মার্ট ভাবো, তোমার এইগুলা ভালো লাগে না, কোরআনের জিন্দেগি তোমার ভালো লাগে না, ইসলামের জিন্দেগি তোমার ভালো লাগে না, নবী ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, তুমি গেছো কই ওই 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের কৃষ্টি কালচার মানার জন্য তুমি চলে গেছো। হিন্দু মুশরিকদের নাপাক আবর্জনা ওই শিরকি কৃষ্টি কালচার লালন আর পালন করার জন্য, প্র্যাকটিস করার জন্য, হোলি খেলার নামে ওদের সাথে আনন্দ করার জন্য, বৈশাখী মেলার নামে ওদের সাথে পূজায় অংশগ্রহণ করার জন্য তুমি ওখানে চলে গেছো। ভাবলো না তুমি স্মার্ট। আল্লাহর কসম এই নিয়ামত পায়া যারা বাদ দিয়া ওগুলারে গ্রহণ করতে গেছে সে স্মার্ট না, সে আসলে একটা আস্থা পাগল। কথা বলেন ঠিক কিনা? তুমি স্মার্ট মনে করো। আল্লাহ নবীর সুরতের মধ্যে সবচেয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা স্মার্ট আমার নবী ছিলেন। বলেন কে ছিলেন? আমার নবীর সুন্নাহ সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র, আখলাক, জীবন বিধান, জীবন চলার পথ। এটা যে বুঝবে না, যে মানবে না, পুরো কপাল, হতভাগা পাগল। কথা বলেন না একটু? বেশি লেগে গেছে? খোসাটা কি বেশি লেগে গেছে? হজম করা যাবে না? যাবে না। আচ্ছা বলেন, পাগল থাকবেন না সুস্থ হইবেন? চিকিৎসা আমি ইঞ্জেকশন দিতেছি, মনে আছে তো? চিকিৎসা করাইতেছি, খালি মানুষেরটাই ভালো লাগে, নিজেরটা শুনতে ভালো লাগে না। এই জন্য অনুমতি নিয়ে ঢুকছি। ঢুকুন কি না, না বাইরেই থাকবো বলছেন? ঢুকেন। তো চিকিৎসা তো করা লাগবে। এখন বলেন, পাগলামি থাকবে না ছাড়বেন? বলেন, পাগলামি চলবে না ছাড়বেন? ছাড়তে রাজি ইনশাআল্লাহ? কে কে ছাড়তে রাজি? আল্লাহু আকবার। আল্লাহকে সাক্ষী বানাই তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, জামাই বাবু মন খারাপ, আজকে খাইতে মনে নাও চাইতে পারে, নতুন নতুন তো অন্তত একটু ছিঁড়া খায়া শ্বশুরে দেখান যে আমি পাগল না, আমি সুস্থ। এটা তো করতে পারি নাকি? একটু কষ্ট ছিঁড়া খাইয়া দেখাইতে পারি না শ্বশুরে? অথবা ওই যে পায়েস যেটা আনছে শ্বশুর ফিন্নি, ওটা একটু খাইয়া দেখাইতে পারি না? বাবা আমি রাগ করি নাই, আমার মনটা ভালো না, নতুন বিয়ে করতে আইছি। এটা তো জামাই করতে পারে নাকি? জামাইরা কথা কস না কেন? পারে না? পারে না? কথা কন, পারে না? পারে না? তো আজকে আমরাও চাই নবীর একটা সুন্নতের গোশতের টুকরা খায়া তুমিও বলবা যে আমিও পাগল না, বুঝি নাই। আমি ইনশাল্লাহ সামনে থেকে যা দিব শাশুড়ি সব খামো। এটা পরে আপাতত আজকে একটা কিছু খায়া তো আমার দেখাও। পরে বুঝলাম না হুজুর, এত সিপা দিয়া কথা বাইর করেন। তো সরাসরি বলি, এতদিন যারা দাড়ি কাটছ, আজকে একটা সুন্নাহ মানে একটা গোশতের টুকরা খাইতে বুঝি গেল। একটা সুন্নার ওয়াদা দিয়া অন্তত আমাদেরকে বুঝায়া যাও যে তুমি আসলে পাগলটা বুঝো নাই। যারা যারা দাড়ি কাটছি এতদিন নবীর মহব্বতে, একজন আল্লাহর বান্দা আমরা চাই আজকে যে আজকে দাঁড়ায়া বলবে ইনশাআল্লাহ আমি এতদিন এইভাবে বুঝি নাই, আল্লাহ শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন, আমি নিয়ামত হারাইছি। একজন আল্লাহর বান্দা যুবক দাঁড়ায়া বলবে যে আমি আজকের পর থেকে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। দেখি একজন দরকার আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, জোর করে না, উৎসাহ। আসো বাবা, তুমি সামনে আসো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন, আল্লাহ আমার ভাইকে গোটা জীবন। বলেন এবার আমার সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। সহি জবাব দেন, ওলামারা কথা কর। কত নিয়ামত? অসংখ্য। সাবাস, অনেক না, কি বলেন? অগণিত, অসংখ্য। অনেক এক জিনিস, অগণিত আরেক জিনিস। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবা না।
আচ্ছা বলেন এবার, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে বলা হলো তোমার জন্য অপশন দুইটা, হয় তোমার কল্লাটা দিয়ে দিবা আর না হয় হাতটা দিবা, কোনটা দিবেন? বুঝে গেল আপনার কাছে কল্লা আর হাতের মূল্য এক না, তাই না? আল্লাহর নিয়ামত কিছু ছোট আছে, বড় আছে। কোন কোন নিয়ামত বড় নিয়ামত, এটা বোঝার জন্য মুফাসসিরিনরা কিছু মূলনীতি নির্ধারণ করেছে। এর মধ্যে আপনারা সাধারণ মানুষ, অত সূক্ষ্ম কথা আমি বলবো না, শুধু বুঝেন। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ আছে একটা মান্না, অনুগ্রহ করা, এই শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা সেরা নিয়ামত, বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাত এর শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে আমার ঈমানের নিয়ামত দিছি, হেদায়েত দিছি, ঈমান দিছি, আমার পক্ষ থেকে এটা তোমার জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, যেটা আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164 আয়াত, ওখানে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না? ঈসা আলাইহিস সালাম পারতেন না? করেন নাই কেন? আমরা নওগাঁ বগুড়া মহাসড়ক অবরোধ করে বলছিলাম যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে হবে না। আল্লাহ এমনি বানাইছেন? আল্লাহ এই নিয়ামত আমাদেরকে এমনি দিচ্ছেন। এই জন্য আরো খুশি হইয়া আরো বেশি শুকরিয়ার আওয়াজে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যে বড় নিয়ামত আমাদের নবী, কত বড় নিয়ামত, এটা একটু আমাদের বোঝা দরকার, কত বড় নিয়ামত। এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের বড়দের দেওয়া উদাহরণ এগুলা নবী চেনানোর জন্য। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা আমাদের জন্য তত সহজ হবে। একজন বাবা ঢাকায়া বলতেছে, এই জন্য আপনাকে নওগাঁর ভাষায় তো আমি বলতে পারবো না, আমার ঢাকায়া ভাষায় আমি বলতে পারবো, সেই জন্য একটু ঢাকায়া বলি, আপনারা একটু বুঝালেন। অঢেল সম্পদের মালিক, অঢেল তো বুঝেন, হিসাব নাই কত সম্পদ। আচ্ছা বলেন তো, এই অঢেল সম্পদের মালিক ব্যক্তি ঠান্ডা না গরম? কেন? টাকার একটা গরম আছে না? হ্যাঁ, তার একটা মেয়ে, সন্তানের মধ্যে একটাই মেয়ে। মেয়েরা বাবা মেয়ের প্রতি একটু দুর্বলতা এমনি বেশি থাকে। আবার একমাত্র মেয়ে, এই বাবার গরম অন্য বাবার তুলনায় একটু কম না বেশি? ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। এবার বলেন গরম বাড়ছে না কমছে? বাবা গরম হওয়ার জন্য অনেকগুলো উপলক্ষ এখানে একসাথে হয়ে গেছে। এক, বাবা টাকাওয়ালা, অনেক টাকা। দুই, একমাত্র বাচ্চা। তিন, ওটাও আবার মেয়ে। চার, সুন্দরী মেয়ে। এই বাবা এইসা গরম, আমি তার নাম দিছি বোঝানোর জন্যে, ওই যে বিদ্যুতের লাইন আছে একটা 440 লাইন, কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি এই বাবার নাম দিছি 440 বাবা।
পিচ্চিদেরকে বলি, পোলাপাইন যারা আছো ছোট, আমার এই কথার জবাব তোমরা মাঝে মধ্যে দিবা। আমি মনে করায় দেওয়ার জন্য জিজ্ঞেস করব, কোন বাবা? ভাই হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। মনোযোগ ধর, মনোযোগ দেন। এখানে সেভ করেন, এখানে কলবে ইনশাআল্লাহ। এই আল্লাহর দেওয়া ক্যামেরা দিয়ে সেভ করবেন, আল্লাহর দেওয়া মেমোরিতে কি করবেন? সেভ করবেন। এটা দিয়ে রেকর্ড করবেন, এখানে সেভ করবেন, ওটা বেশি কাজ হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলছি আমার মনোযোগ দরকার। আপনাদের কি অবস্থা মনোযোগের? পরীক্ষা নিয়ে তো আবার ফেল করবেন, হ্যাঁ পাস করবেন দেখেন কিন্তু। তো কে কে ঘুমাইছেন ওটা হাত তুলে দেখান তো, দেখি আল্লাহু আকবার। এই আপনাকে মনোযোগ, এই মনোযোগ দিয়ে তো চলবো না। আমি আগে বললাম ফেল করবো, একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোন জায়গায় পরীক্ষা চলতেছে। আল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, হাত তুলে দেখাইছেন, ঘুমান নাই না? হ্যাঁ ঠিক আছে। আপনাদের সংখ্যা বেশি, এখন আপনাদের সাথে তাল না ধরতে সমস্যা। আল্লাহ তো কোন বাবারে মনে থাকবে ইনশাআল্লাহ? কোন বাবা? 440 বাবা। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, এক লোক আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা ওই লোককে জিজ্ঞেস করে, আপনি কেঠা? এই ঢাকা কথা একটু বুঝবেন তো না? আপনি কেঠা? তো ওই বেটা বলে, আমি ছেলের খালু হই। ওরা হয় কে বলে? ওই আমি ছেলের খালু হই। যেই বলছে খালি আমি খালু হই, এই সব খেপা খেপছে, কারণ বাবা তো গরম। কোন বাবা জানি? এমন খেপা খেপসা দিছে ধমক খাইয়া, আমার মাইয়া পৌঁছে গেছে মিয়া, খালু আছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে, তো কেঠাইব? কর বাপরে পাঠা। তো খালু আস্তে করে বলে, আরে ভাই চেতেন খেলা কইলু তো হয়, ঠিক আছে বাইতে গেছে। যা ছেলের বাপরে কয়, ভাই যেই চেতরে বাপরে বাপ 440 বাপ, তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও। ঠিক আছে, এই শুনে আবার বলছি হাসানোর জন্য না, এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও। বাবা আসছে মেয়ের বাবার কাছে। কোন বাবা? ও ভাই কালকে যে প্রস্তাব আসছিল আমারই ছেলে। ও আপনি? এখন ছেলের নাম জিজ্ঞেস করছে, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, সারা গোষ্ঠী খবর নিচ্ছে। দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, চরিত্র কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর নিয়ে মেয়ের বাবার ছেলে পছন্দ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যখন বাজার করবে, তো শাড়ি কিনলে কম দামি কিনবে না বেশি দামি? কেন? কারণ তার পয়সার অভাব নাই, খরচের জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো মার্কেটে গিয়ে শাড়ি কিনে তো সেরাটা কিনে, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় মেয়েটাকে বিদায় দিই। এমনটাই তো হওয়ার কথা নাকি? আচ্ছা দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া, সামর্থ্যের সবটুকু দিয়া সাজায়া পাঠাইতে পারেন, তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে আমার নবীকে দুনিয়ায় বিদায় দিচ্ছেন। এখন শুধু বুঝতে থাকেন কি কি সেরা সেরা দিচ্ছেন, তাইলে নবীর পরিচয় আমরা জানবো। আমি ওই আঙ্গিকেই পরিচয় দিব ইনশাআল্লাহ, যে আঙ্গিকে নবীর পরিচয়টা দিলে ওই ফিতনা নিয়ে কথা বলা যাবে। আপনারা ভাইবেন না খালি বসে বসে নবীর পরিচয় দিব, ধরনটা বয়ানের একটু বুঝানেন। ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে একে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তাররা সরাসরি ধৈর্য বাচ্চার ইঞ্জেকশন ঢুকাইয়া দেয় না। কি করে? ওর হাতে একটা চকলেট দেয়, নেরে বাবা খা। একটা খেলনা দেয়, না ও খেলো। বাচ্চা ওই চকলেট খায় আর খেলায় যখন মশগুল, ওই ফাঁকে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যে রেডি হয়ে যায় জিজ্ঞেস করে, আব্বু কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো?
খাইছি আঙ্কেল, ব্যথা লাগে, অতটা ভাব রয়েছে না, ব্যথা লাগে না, না ঠিক। তো ডাক্তার দেখো তো এমন নাকি, তো আস্তে ইঞ্জেকশনটা যখন ঢুকাইয়া দেয়, এখন তো শর্মে আগে ভাব রয়েছে, এখন তো শর্মে কানতেও পারে না। আবার চকলেটের ঘুষ দিছে, খানার ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ। টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন, খাওয়াইলে তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। হ্যাঁ দোস্ত, আমি আপনাদেরকে শুরুতে ওই চকলেট খাওয়াবো, ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমি আমার ইঞ্জেকশন রেডি করতে থাকবো। যে দেখবো দেওয়ার সময় হয়েছে, এবার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেবো ইনশাআল্লাহ। মাকসাদ তো ইঞ্জেকশন, কিন্তু সরাসরি ইঞ্জেকশন সইতে আপনাদের কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। সেই জন্য অনেক দূর থেকে ঘুরাইয়া 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 চকলেট খাওয়ায়া 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 সময় মতো ঠিক ইঞ্জেকশন ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধরন বুঝছেন, বয়ানের ধরন বুঝছেন? তো এখন কি চলবে? চকলেট খাওয়া খাই। আমার নবীর সম্মান এগুলো শুনতে মজাই লাগে, এই জন্য এটা বললাম চকলেট খাওয়া খাই। ঠিক ওই বাবার মতো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব বিষয় লক্ষ্য করেছেন। সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার, আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে, যে জিনিস ফ্রিতে পাওয়া যায় তার দাম দেয় না, যে জিনিস অর্জন করা যত কষ্ট তার কাছে সে জিনিসের মূল্যও তত বেশি। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। বলে তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে ওই খালু মানু চলবে না, ছেলের বাপ দেওয়া লাগবে। কে? ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তো বলেন আমার নবীর বাবাকে? না না, আলেমরা কথা কর। শাবাশ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছেন? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ, জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়ে গেছে, এবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চায়া বসছেন? বুঝেন না এই কথা? দেখেন, আমি বুঝার জন্য এইভাবে ঘুরে ঘুরে আনছি, আসলে কথাগুলো কোরআনের। আপনি দেখবেন আমি বুঝে বুঝে ঘুরে টুরে আইনার শেষে কোরআনের আয়াত ফিট করতেছি, এটা কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন বাইতুল্লাহ বানায়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ বানাইছি আবাদ করার জন্য, শ্রেষ্ঠ রসুল চাই। তো বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। কে? সবাই বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল। কে? বলে পাশে বসা, আপনি দেখছেন? আমি দেখবো কই থেকে? কোরআন কথা বলে। ওই কথা, ওই দোয়ার আগের আয়াতটাই তো এটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বানানোর পরে দোয়ার সময় বেটাও পাশে ছিলেন। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা জবিহুল্লাহ। ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন, আল্লাহ আমিও চাই।
তো এইবার বলেন প্রস্তাব পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমিন বলে সুপারিশ করেছেন জাবিহুল্লাহ। বলেন কে? জাবিহুল্লাহ। বুঝেন, আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি, আল্লাহ জবেহ কবুল করছেন, অন্য কিছু দিয়া কাম সারা হয়েছে, তাকে বলে জাবিহুল্লাহ। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছিল ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করেছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জাবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে, আপনারে চাইতেছে, যান। যাওয়ার আগে আল্লাহর নবীকে আল্লাহ একটু আটকায়া দিছেন, একটু অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? এটাও বুঝেন, মাহফিল দিয়েই বুঝেন। প্রধান বক্তা আসার কথা 10টায়, রাস্তায় একটু দেরি হয়েছে, আসতে আসতে তো একটু সময় লাগতেছে। তো আয়োজকদেরকে ফোন দিছে, ভাই আসতে একটু সময় লাগবে, আগের বক্তারে বলেন বয়ান একটু চালাইয়া নিতে। তো আগের বক্তার কাছে স্লিপ আসছে, হযরত প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগতে পারে, বয়ান একটু চালাইয়া নেন। বিশ্বাস করেন, যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি বলে আর একটু চালাইয়া নেন, তো মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? কারণ তখন কথা চলতে থাকে এলোমেলো। ফিনিশিং দেওয়া হয়ে গেছে, মূল কথা শেষ, এখন কথা চলে এলোমেলো। পাবলিক হলো ডিজিটাল, এলোমেলো কথা যে চলতেছে এটা বুঝে ফেলে। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণীর চুপচাপ বসে থাকে যে জায়গা ছাড়বো না, তাহলে পরে জায়গা পাবো না। আরেক শ্রেণী বুড়া বয়স্ক মানুষ, অসুস্থ, একটু অজু ইস্তেঞ্জা করতে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় আর শয়তানের লেঞ্জা টানে। আছে আছে, মাহফিলটা একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে আয়োজকদের, ভাই আমি আইসা বসছি, আপনাদের মাইকের আওয়াজ পাওয়া যায়। এই শুই নাই আয়োজকদের কলিজায় পানি আসছে, এই যা একটা স্লোগান লাগা, এলোমেলো মাহফিলকে একটু জমাইতে হবে। স্লোগান কে দিবে? বয়ান চলার সময় স্লোগান অন্যরা দিবে না, তাহলে যিনি বয়ান করেন তাকে ছোট করা হয়। তিনি আল্লাহর কালামের বয়ান করতেছেন, হাদিস শোনাইতেছেন। যিনি আসছেন তার মর্যাদা যেই কোরআনের কারণে ওই কোরআনের আলোচনা চলতেছে, কাজে তার মর্যাদা কোরআনের চেয়ে বেশি না। কোরআনের আলোচনা চলা অবস্থায় কোনো স্লোগান চলবে না। হ্যাঁ, স্লোগান যদি বক্তা নিজে দেন তাহলে এটাই হলো বেটার। বক্তা স্লোগান কেন দিবেন? যেন মাহফিলটা একটু জমে যায়। তো স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার করে করে আগে বলেন, করে এগুলা হয় হয় হয়। কেন হয়? মজমা জমার জন্যে। ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আটকাইছেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে আপনি প্রধান অতিথি, আপনি প্রধান বক্তা, আপনি দুনিয়ায় যাবেন, মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, আমি মাহফিলটার একটু গুছায় লই, একটা স্লোগান দেওয়া নেই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম স্লোগান দিবে। ও নবী ঈসা স্লোগান আপনি লাগান। নবী ঈসা স্লোগান দিছেন। এই যে এতক্ষণ বুঝাইছি, এটাও কোরআনের কথা। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? শুনেন আল্লাহ কি বলতেছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট 2টা। দোস্ত, আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব, এই জন্য মনোযোগ খুব দরকার। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? সবাই বলেন তো একটু, বলেন সবাই কয়টা? 1 নম্বর পয়েন্টটা সবাই মুখস্থ করেন, কারণ সমস্ত ফিতনার বিষয় এই 1 নম্বর পয়েন্টের মধ্যে আছে। এটা না বুঝা
থাকার কারণে বাংলাদেশের ফিতনাগুলো আমরা বুঝতে পারছি না। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধাচরণ করি। এই জন্য এই ফিতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার। সেই ফিতনা, সেই ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন, ও বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার কথা কি? ও বনি ইসরাইল, সবাই বলেন, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন বলেন, এটা বড় বড় কঠিন কথা। এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফিতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে। এটা না বোঝার কারণে আমরা ফিতনাগুলো বুঝি না। সবাই বলেন হযরত ঈসার কথাটা কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। সহজ কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? এই কথা হযরত ঈসার নিজের বক্তব্য। এটা শুধু মাথায় রেখে আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা। এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর কথা, এতদিন তো আমি বয়ান করেছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমার পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠিয়েছেন। আরে নাম দিয়েছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো ইলম কালাম কম, কিন্তু শুধু এই 2 নাম নিয়ে যদি নাড়াচাড়া করি রাত শেষ হয়ে যাবে, কাম শেষ হবে না। আজীব এক মজা এই 2 নামের মধ্যে। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বলেন সবচেয়ে বেশি কি নাম আল্লাহ রাখছেন দেখেন। কাফেররা বড় মুশকিল পড়ে গেছে, বাজারে গিয়ে বদনাম করতেছে, ওই যে মুহাম্মদ মানে কি সবচেয়ে বেশি। বলেন মানে কি সবচেয়ে বেশি। বাজারে যায় বলে, ওই যে মুহাম্মদ আছে না, খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার কাছে যাইও না। তো পাবলিক কি বলে জানেন? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছেনি বেজাল। বাড়িতে আইসা সবাই মিটিংয়ে বসছে, এরে এই নামে তো ডাকা যাবে না। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ জিজ্ঞেস করে, এই লোক খারাপ হয় কেমন? কি করা যায়? নাম পাল্টা। মিটিং বইছে, কি নাম দেওয়া যায়? আমি মাঝে মাঝে মজাক করে বলি, এই যুগের পান্ডা 2-1টা যদি ওই মিটিংয়ে থাকতো তো প্রস্তাব দিত তেতুল হুজুর রাইকালা। আল্লাহ সারাই ছিল না। ওই পান্ডারা নতুন নাম দিছে মুজাম্মাম, নাউজুবিল্লাহ পড়ে, সবচেয়ে বেশি নিন্দিত। এবার গেছে বাজারে, যা বলে সব ওই যে মুজাম্মাম আছে না, এই লোক খারাপ, এর কাছে যাইস না। 40 বছর থেকে মানুষ একজন মানুষকে চিনেছে মুহাম্মদ নামে, এখন যেই বলছে মুজাম্মাম কেউ চিনে না। বুঝলাম না মুজাম্মাম কেনা, চিনলাম না তো, লাগছেনি বেজার। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিছেন? তুমি সারা জিন্দগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এরে কার বদনাম করলি? তো বলবে ওই যে সবচেয়ে বেশি প্রশংসিত যে, তার। বলে তোর মাথা ঠিক আছে নি? আল্লাহু আকবার বলেন। আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি সুন্দর নাম। এরে দোস্ত, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্যে। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন? সন্দেহ আছে তো জোরে বলেন। এই কোনো খাওয়া খাই চলবে না, বন্ধ কর, বন্ধ কর। কোনো খাওয়া খাই চলবে না। এক সূক্ষ্ম মনোযোগ দিয়েই তো কথা বোঝা তোর জন্য কঠিন হবে। সেখানে খায়া খায়া তুই কেমনে বুঝবি? আর আমি না খায়া বসছি বেটা, ঢাকা থেকে আইসা আমার খিদা আছে পেটে, তোর এই খানা দেখলে তোর পেট নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। তুই চোখ আছে না, চোখ তো হক হুজুর, ঠিক না? চোখ লাগে, কোনো খাওয়া খাই চলবে না। আচ্ছা আপনারা তো এমনি বন্ধ করবেন না, গোপনে গোপনে খাইবেন, তাই না? একটা ব্যবস্থা আছে আমার কাছে। আমি একটা দোয়া করব, সবাই জোরে সোরে আমিন বলবেন। আল্লাহ পান ছাড়া, এই দোয়া পানের আওতায় না। আল্লাহ এই মাহফিলে বসে বসে যারা বাদাম টাদাম হাবে যাবে চাপাইব, আল্লাহ সব দিক পেট নষ্ট করে রাখো। জোরে আমিন করুন, জোরে আমিন কর। আমি মুসাফির মানুষ রে, খা তুই এবার ভালো করে খা। এছাড়া বন্ধ করার কোনো রাস্তা আমরা দেখি না। বারবার মনে করে পরে দেখি চুপচাপ তাকায় থাকে, যে দেয় হুজুরের দিকে তাকাইছে, আসতে মহোদয় আর ভালো মানুষ। এখন এই সুরত বের করছি, এখন আর কেউ খায় না। মনোযোগ দরকার, এই জন্য বলতেছি। বলেন এবার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা, আপনি খেয়াল করে দেখেন, ওই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়ে
দিয়ে সাজাইছেন। বলে এটা আবার কেমনি? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। ছোট্ট বাচ্চা আছে আমাদের এখানে স্টেজে? কই হাবের সাহেব কই? তুমি ওদিকে ফিরা দাঁড়াও। পশ্চিম কোনটা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আসলে ও এমনভাবে দাঁড়াইছে, আপনাদের থেকে তো বামে, আপনারাও পশ্চিমে দাঁড়ালেও বামে, আপনাদের ডাইনে থাকলে আর কি হিসাবটা বুঝতো। আচ্ছা তুমি ওদিকে ফেরো। হ্যাঁ এইবার হবে। ওইখানে যাও, ওইখানে। মাশাআল্লাহ, আর একটু পিছনে যাও। বলেন আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? একজন মানুষের টোটাল নামাজটাই 4 অক্ষর দিয়ে সাজাইছেন আল্লাহ। একজন মানুষ যখন দাঁড়ায় আছে, যখন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, রুকুতে যাও। এইবার দেখেন আপনাদের কাছ থেকে দেখা যায় হায়ের মাথা, সুবহানাল্লাহ। এইবার সেজদায় যাও, দেখেন এইবার কি সুন্দর মিমের মাথা। এইবার বসো, দেখেন কেমনে দাল বসে হইছে দাল। আল্লাহু আকবার। এরে দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? এটাই জানছেন? 2 হাত মাটির নিচে চলেন ইংরেজি, তো 2 হাত মাটির নিচেই চলে না, ওই ভাষায় আন্তর্জাতিক কেমন হয়? ফেরেশতারা আপনারে কবরে জিজ্ঞেস করবে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে? বলেন না কথা। মার রব্বুকা, আরবি না ইংরেজি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল আন্তর্জাতিক ভাষা তো সেই আরবি ভাষা। আল্লাহ আমার নবীর নাম দিয়ে ওই ভাষাও সাজাইছেন, সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আরবি ভাষার আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে দেখেন, আল্লাহ আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে ওই ভাষা সাজাইছেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, মুত্তাকি পরহেজগার, আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, মাহমুদ, আহমদ, আপনি যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জাল টান দেন আমার নবী জাকি, মেধাবী, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইব, আমার নবী তাহির, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে, বলেন গায়েব জানেন শুধু আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়বকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমি তোমাদের মধ্যে আগিয়ার সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। কি বলবো আসলে, আমার নবীকে আল্লাহ যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিছেন। চোখ দিছেন তো সেরা, কান দিছেন তো সেরা,
ঠোঁট দিছেন তো সেরা, হাসি দিছেন তো সেরা, আরে কয়টা বলবো, এমনকি ঘাম দিছেন, ঘাম ওইটাও সেরা। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? অনুষ্ঠান হইলে লাগায়া দিতেন, গোটা প্রোগ্রাম শো ঘ্রাণে মৌ করত। আল্লাহ কিতাব দিছেন তো সেরা কিতাব কোরআন। আল্লাহ উম্মত দিছেন তো আমাদেরকে দিছেন খায়রু উম্মাহ, সেরা উম্মাহ। আল্লাহ বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। আহা, এই সবগুলোর আলাদা আলাদা আলোচনা করলে রাত শেষ হবে। আমি শুধু একটা কথাই একটু আগেই, সেটা হচ্ছে আল্লাহ বরকত দিছেন তো সব বরকত যেন আমার নবীর সাথেই আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিছেন।